হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমাদের আজকে ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম। প্রায় অনেক দিন যাবৎ ব্লগ দিই না, তাই ভাবলাম আজকে একটু দিই। তো এই তো সকালের খাবারের জন্য তোড়জোড় চলছে। এখানে খিচুড়ি রান্না করতেছি। তো খিচুড়ির মধ্যে কিছু মাংস ছিল, আর মধ্যে ফুলকপি, পাতাকপি আর দিয়ে ভালো করে কুকারে বসাই দিছি আজকে। তো আজকে কুকারে বসিয়ে দিয়ে রান্না করব। বিভিন্ন সবজি দেবো, এই যে টমেটোর, কাঁচামরিচ এগুলোও দেব। তো আগে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে ভালো করে বসিয়ে রান্না করব। তো সব কিছু একসাথে মিশিয়ে দিয়েই তো দিয়ে ফেলছি কুকারের মধ্যে। তো এখন আস্তে আস্তে হয়ে থাকবে। আর সকালবেলা একটু গরম গরম খিচুড়ি না হলে ভালো লাগে না, যেহেতু শীতের দিন। শীতের দিনে একটু গরম গরম খেতে ইচ্ছে করে। তো এই তো অনেকদিন যাবৎ বড় ভিডিও দিই না, তাই ভাবলাম দেই। কারণ বড় ভিডিও না দিলে তো পেজের গ্রো হয় না। মাঝে মাঝে ভাবি যে পেজের কাজই করব না, তারপর মনে হয় যে না, ঘরে বসে থাকার যে কাজ করি, কাজ করলে হয়তো বা ভালো লাগবে। তো এই তো আমাদের খিচুড়ি রান্না করে শেষ। তো এখন আমরা এই যে খাবো। তো কেমন হয়েছে দেখে জানাবেন। সাথে যে ভর্তা ছিল, এখানে হচ্ছে মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকির ভর্তা, সব একসাথে রান্না করছি, মানে ভর্তা বানাইছি আর কি। তো এই তো দুপুরের আয়োজন চলছে। মাঝে মাঝে কথায় গোলমাল হয়ে যায়, মাথায় অনেক টেনশন, তো এর জন্য মাঝেটা যে কি যে বলি কিছুই বুঝি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো এই যেগুলো হচ্ছে বোত্ত শাক না কি বলে, না কি শাক জানি, আমি জানি না, আমার মেয়ে জীবন পাঠাইছে মানিকগঞ্জ থেকে। তো ওগুলো আজকে রান্না করলাম ভর্তার মতো। এইভাবে কারা কারা রান্না করে খান আমাকে বলবেন। তো আমিও রান্না করছি, অনেক ভালো লাগছে। তো এখানে যে ভর্তাও বানাই ফেলবো, মানে মরিচের গুঁড়াও এটার মধ্যে দিয়ে দেবো, ভর্তার মতো আর কি বানাইছি। একটু মরিচের গুঁড়া ফাঁকি করে দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, কারণ শুকনো মরিচের গুঁড়া একটু শাকে ফাঁকি করে দিলে কেমন লাগলে ভালোই লাগে। তো এই তো আমার শাক রান্না ডান। তো কেমন হয়েছে জানাবেন। আর অনেকদিন যাবৎ কথা বলি না, তো তাই নিঃশ্বাস কেমন যেন আটকেই যেতেছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এই তো আমার শাকের ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। আর কারা কারা এভাবে শাক খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আর এখানে ওই কি করবো, আমি বাটাবাটি করে নিলাম, মাছ রান্না করবো আর কি। তো একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু রসুন, একটু জিরা হালকা করে বেটে নিলাম। না বেটলে হয়তো বা মজা লাগে না, কিন্তু যখন তখন বাইটা নিলে মাছটা বেশি মজা লাগে। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা, আমার খেয়াল নেই যে আমি কি দিয়ে কি রান্না করছিলাম। অনেক দিন ভয়েস দিব দেওয়া হচ্ছিল না, এর জন্য কি দিয়ে কি রান্না করছি আমার ভিডিওটা দেখাও হয় নাই। এর জন্য অনেক ভুল হয়ে যেতেছে ভিডিওর মধ্যে। তো ফেসবুক মামা এত ভুল করলে হয়তো বা মাফ করবে। তো এই তো পাঙ্কাশ মাছ রান্না করতেছি। তো মশলা সব ধরনের বাইটে বাইটে পাঙ্কাশ মাছ রান্না করতেছি। তো এই তো পাঙ্কাশ মাছ। তো আমার তো পাঙ্কাশ মাছ খাইতে অনেক ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি পাঙ্কাশ মাছ, তেলাপিয়া মাছ, হচ্ছে যে শিং মাছ, বাইম মাছ, তারপরে হচ্ছে যে কি বলে ওটাকে, কি বলে, গুত্তু মাছ, এটাও খেতে আমি খুব পছন্দ করি। চিংড়ি মাছটা বেশি পছন্দ করি। তারপরও মানে আমাদের বাঙালি মাছ বলতে এগুলো বেশি পছন্দ করি। তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে জানাবেন। তো এই তো আমাদের রাতের নাস্তা।